হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো ফাতেমা আলীরে চিনে, আগে চিনতো না। একদিন রাসূল বলতেছে, ফাতেমা আমার আলীর সঙ্গে যেন কোনো বেয়াদবি করিস না, আমার আলীর সঙ্গে। ফাতেমা চমকে বলে, বাবা আপনি যখনই বলেন তখনই বলেন আমার আলী, আমার আলী বলেন কেন? আল্লাহ রাসূল বলতে, ফাতেমা তুই জানিস না মা, আলী আমার হওয়ার পিছনে কারণ হলো আমি আলীকে ছোট থেকে লালন পালন করেছি, আলীকে আমার সন্তানের মতো বড় ভালো লাগে। ধরে কারণ সুবহানাল্লাহ। ফাতেমা একটু মন ভার করে আছে। রাসূল মাথায় হাত দিয়ে বলে, ফাতেমা তুই কি জানিস মা, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোরে বিয়ে করতে চাইছিল, আমি ধনীদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম। আমার কলিজার টুকরা ফাতেমা বাবার বাড়িতে ঠিক মতো খাবার পাইনি, স্বামীর বাড়িতে একটু ভালো মন্দ খাবে। ও ফাতেমা আমি যখন ধনী যুবক মনস্থ করতেছি, এমন সময় আল্লাহ ডাক দিল, হাবিব ফাতেমা দূরে গেলে কি আপনি থাকতে পারবেন? একটা ধনী ছেলের সঙ্গে বিয়ে দিবেন, ফাতেমা যাবে স্বামীর বাড়ি, আপনি কি তখন একা একা থাকতে পারবেন? আপনার কষ্ট হবে, এই জন্য আপনার কাছেই আমি আল্লাহ ফাতেমাকে রাখতে চাই। নবী চমকে বলে, আল্লাহ ফাতেমা তাহলে কার সঙ্গে বিয়ে হবে? বলে আপনার আদরের আলীর সঙ্গে। আমি আল্লাহ কবুল করে নিলাম। রাসূল বলে, ফাতেমা স্বয়ং আল্লাহ আলীরে পছন্দ করে তোর জন্য স্বামী হিসাবে কবুল করেছে। আলীরে কোনোদিন যেন কষ্ট দিস না মা, শত কষ্টে থাকবি কিন্তু স্বামীরে কষ্ট দিবি না। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, ও ফাতেমা আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা ফাতেমা বুঝতে পারলো আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কন্যা কেন? ফাতেমা তার স্বামীকে আল্লাহর পরে সবচাইতে কবুল করেছে। আর আমাদের বউগুলা এই যারা পর্দার মধ্যে আছেন, স্বামীর দিকে খেয়াল করবেন, আল্লাহর পরই হলো আপনার স্বামী। শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া যে কোনো ইবাদতের মধ্যে আপনি থাকেন, কোন বউ যদি নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাক দেয় রহিমা, সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন নফল নামাজ বাদ দেয়া স্বামীর ডাকে সাড়া দিতে হবে। কি গো আপনি কি বলেন? নামাজ বাদ, আগে স্বামীর উত্তর দাও। স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা করাও জায়েজ। শীতের দিন রাত্রে একটু গোসল করতে কষ্ট হয়, দুপুরে গোসল করার আগে বউ স্বামী ডাকতেছে, কে গো আসো আর্জেন্টিনা ব্রাজিলের একটু খেলা খেলি। বউ বলতেছে না গো হবে না, আমি ওপা আছি। এই কইছে রোজা আছে, স্বামীর আগুনের উপরে সেট করে পানি দিছে। আল্লাহকে তুই যতই রোজা থাক তো রোজা কবুল হবে না, কারণ একমাত্র ফরজ রোজা ছাড়া